ভালো মাটি পাওয়া যায় যেগুলো ওখানে হ্রাস করা হয়, এঁটেল মাটিতে ছাড়া হয় না, বাড়ির মাটিতে হয়। বাড়ির খালি শুকনো মাটি দিতে হবে, জল দিতে হবে, জল না দিলে ছাড়া যাবে না। এবার ধুলি মাটির ভিতরে খালি ঝুলার মতো হয় কণা, মাটিটা এই মহাভূত দেখেছে, শুকনো শুকনো নিয়ে মহাভূত হয়েছে। পৃথিবীটা এরকম গুঁড়া করে ফেলুন, একটা ঢেলা এই বলে গোল একটা মার্কেট বলে, তো ও তো একটা দেখা যাচ্ছে, ওইটা ভাঙুন, রেণু রেণু করে কত গুঁড়া হবে, 2-10,000 একবার রেণুকে পরিণত 2-10,000 হবে না? তাহলে একটা ছিল বহু, ওইটার মিশ্রণ হয় একটা। তাহলে এই পৃথিবীটা এই সমষ্টি, বাড়িকণা বা ধূলিকণার সমষ্টি, তার এক একটা কণা। আবার পৃথিবীতে যত জলের রেণু আছে, এখন এই যে কুয়াশা, দেখুন ঘোলাটে ঘোলাটে এই গায়ে এসে ঠান্ডা লাগে, এত অনুভূত নয়, এরকম একটা গায়ে গায়ে জোড়া, জলটা জলে এরকম হাত দিলে ভিজছে, এও এই যে গায়ে যে লাগছে না ঠান্ডা, মানে শীতল করছে, ওই শুকনো ভাবে লাগছে। আবার এর মধ্যে বাতাস, এই জলের মধ্যে আবার মেঘের মধ্যে বাতাস, জলের মধ্যেও বাতাস আছে, আবার আকাশেও বাতাস, আকাশের মধ্যে জল মেঘ। এইরকম মহাভূত সমস্ত শুক্রবর্তীর সমস্ত মহাভূত, আবার মহাভূতের থেকে আমাদের এই শরীর উৎপন্ন। আপনার দেহে মাটি আছে, আমার দেহে মাটি আছে, কোথা থেকেই হয়েছে, খাবার খাচ্ছেন না, ফল মূল চাল ডাল মাটির থেকেই, ওইটাই পাক পরিবারে দেহে কিছু লাগছে আর পায়খানা করতে হবে, আবার তাহলে পায়খানাগুলো ঢেকে ঢেলে ঢেলে ওটা পচে মাটি হয়ে যাচ্ছে, জলটা শুষিয়ে যাচ্ছে না। তাই আমাদের এই দেহটা এর থেকেই উত্থিত হয়েছে, আবার আত্মা বেরিয়ে গেলে এর থেকে পতন হয়ে আবার পাশে পাশ, বুঝলেন? তাহলে এই হচ্ছে যেমন এটাও যদি না বলে, ওই জল আর মাটি দিয়ে দুটাই দেখা যাচ্ছে, দুটাই পাঁচটা যে করি, দুটা হাঁড়িটা, এর মধ্যে ওর মধ্যে বাতাস আছে, ওর মধ্যে অগ্নি আছে, ওর মধ্যে আকাশ হাঁড়ির মধ্যে। তাহলে এখন দুটা ধুলা মাটিটা খালি মাটিতে জল না দিলে হাঁড়ি বানানো যাবে, আটা আটা হবে, তারপর কাকায় বসে এরকম হাত দিয়ে এরকম ভিতরে এরকম ফাঁকা হবে, উপরে এরকম করে মুখেরও কানাবাড়ি রাখবে। তাহলে দেখুন ভিতরেও হাঁড়ির মধ্যেও আকাশ হয়েছে, বাইরেও আকাশ হবে। তাহলে এইরকম আমাদের দেহ হাঁড়ির কথা, হাঁড়ি দিয়ে এখন ধরুন দুটো জিনিস, পাঁচটা জিনিস দিয়ে সব শিকার কুকুর যত প্রাণী আছে সবার পাঁচটা জিনিস দিয়ে দেবো, তা হাঁড়িতে দুটা লাগছে, জল আর জল নাকি দুটা লাগে। তাহলে এখন এক চাল আগে মাটিটা ভালো করে মতিতে মানে ছানা হয়, যেমন আটা শুকনো আটার পুরো ওর মধ্যে জল না দিয়ে রুটি বেলা, হ্যাঁ জল যে আটা তারপরে এইবার একই জিনিসের সবই একই দৃষ্টান্ত। তাহলে এইবার ওই মাটি দিয়ে একটা হাঁড়ি বানাই, তাহলে দুটা ঘরে জল আর মাটি, নরম আছে বেশ, হাঁড়িটা হাত দিয়ে একটা খেলনা বানানো, হাতি ঘোড়া যা ইচ্ছা বানাচ্ছে, কিন্তু উপাদান দুটো, জল আর মাটি, এর থেকেই আকার তৈরি করি। মানুষের একরকম আকার,
গরু ছাগলের একরকম আকার, গাছের একরকম আকার। বস্তু একই, নাম আলাদা হয়েছে, আকারে নাম আলাদা। এই জন্যে দেহ পাঁচটা মহাভূতের সমস্যা। ওই আকার দিয়ে মানুষের হাত পা আছে, আবার একটা সাপের হাত পা নাই, খালি মাথা আর লেজ দিয়ে এরকম। তাহলে আকারে হচ্ছে দেহের আকার পঞ্চভূত, কিন্তু ওই আকারকে নাম হয়ে গেল। এইরকম এই পাঁচটা ভূতের থেকে এইরকম সবার, সাপের হোক বা গাছপালার হোক, কীট পতঙ্গ মশামাছি সবার হোক। আবার পতন হলে আত্মা আবার পাঁচে পাঁচ মিশিয়ে দেহটা। একটা মানুষ বা যে কোনো একটা জীবজন্তু মরে গেলে যদি না ফেলে, তাহলে হাড় মাংস পুঁচি 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 ওই ওই মাটির সঙ্গে জলটা যাবে, শোষণ হয়ে যাবে, মাটিতে কিছু টেনে নিবে, আর এটা হাড় গোড় থাকবে, তাও দিন কত পরে মাটি হয়ে যাবে, হাজার হাজার বছর পরে এটা চুনের মতো দেখা যাবে, সাদা, কিন্তু মাটি, কোনো জোর নেই। খনন করে পাওয়া যায় নরকঙ্কাল, কঙ্কাল বড় বড়, 70 যুগের বা অনেক যুগের বড় বড় দেহ পাওয়া যায় মাটি, কিন্তু সে এইরকম সমাপ্ত পচে সাদা খালি দাগ শুনিয়ে। আরে বলছেন এখানে এই শ্লোকটায় যে আকাশাদি পঞ্চভূত সময় এই ভৌতিক দেহে বর্তমান আছে। আকাশ আছে, বাতাস আছে, মাটি আছে, আগুন আছে, জল আছে। এই ভৌতিক দেহ আমাদের প্রত্যেক জীবের দেহে বর্তমান। আচ্ছা, আত্মা জীব স্বরূপত তাহাইতে বিস্তৃত সমস্ত দেহ ব্যতীত। তাহলে আত্মায় যে চিৎকর আত্মা, এই সমস্ত দেহ দেহ আত্মা অত ক্ষুদ্র হলেও সমস্ত দেহে তার প্রভাব। কি রকম একটু জায়গা, একবার কেশারদের একটা কেশের মাথা কেটে একটা বাড়ি করা হলো, ওকে শতভাগ, তার থেকে আবার শতভাগ এরকম করতে করতে তারপর আর সূক্ষ্ম হয় না, এত সূক্ষ্ম শীত বস্তু, সেই হচ্ছে আমাদের করবে। তাহলে শীত বস্তুরও অনুমান করতে করতে ওই রকম, আর পরে আর অনুমান বুঝতে, জড় বস্তুরই দিয়ে দেখানো, শীত বস্তু দেখা যায়। তাহলে এখন ওই সেই আত্মা এই শরীরের মধ্যে আছে, এই বসে রয়েছেন, আর এটি আসছেন, দেখছেন, কানে শুনছেন, এই ভৌতিক দেহ। তাহলে এত বড় একটা দেহ, 2 মণ 2.5 মণ কারো আছে, কারো 1 মণ আছে, কারো কম আছে, কারো 1.5 মণ, যার যেরকম আছে। তাহলে দেখুন আত্মাটার কত শক্তি, এত বড় একটা দেহ বহন করে নিয়ে আসে। হাতির দেহটা, শরীরটা ওই রকম, সেই একই আছে, হাতির দেহটাও সেই, হ্যাঁ সেই 40-40। দেখে এখন এই আত্মা না থাকলে ওই তো জল মাটি হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। তাহলে দেহই, এই পঞ্চভূতের দেহই আকার যুক্ত হয়েছে, তার মধ্যে আত্মা এইখানে। তাই এখানে সেই কথা বলছে যে আত্মা ও জীব স্বরূপ তাহাইতে বিস্তৃত সমস্ত দেহে জানে। তাহলে আত্মা তো কৃষকদের মানে এত পরমাণু, এই দেহ তো 3.5 হাত, তার মধ্যে একটা জায়গায় একটা কণার মতো এইরকম করি, তাহলে তার প্রভাব দেখুন দেহের সাহস। দেখুন আত্মা হলে চেতন, আত্মা না থাকলে এই দেহে আপনি একটা এই সুচ ফোটান, সুই ঢুকিয়ে দেন, এখন সুই ঢোকালে ব্যথা লাগে, ইঞ্জেকশন দিতে গেলে ব্যথা লাগে না, সুই কাটা ফাটা ব্যথা লাগে। ব্যথাটা লাগছে পায়ের তলায়, ধরুন দেখা যাচ্ছে না রাত্রিবেলা অন্ধকার ঝিল কাতর একটা কাঁচ ফুটি, তখনই আপনি অনুভব যে একটা কাঁচ ফুটি দেখা যাচ্ছে, কিন্তু অনুভব হচ্ছে। এখন দেখলেন কাঁচ কাঁচ ফুটিয়ে গেছে বা কাঁটা অনুভব হয়েছে, তাহলে অনুভব, তাহলে আত্মার অনুভব শক্তি, তাহলে আত্মা, হ্যাঁ ওটার ভৌতিক দেহ অচেতন, দেহের চেতন। তাহলে যে দেহে আত্মা আছে
কাঁটা ফুটছে, অস্ত্র দিয়ে কৌটি একটা হাত কেটে নিচ্ছে, যাতনা করছে। আর ওই যে আত্মা নাই, একবার ছাগল ভেড়াগুলোকে বেশি তো মানুষের মতো ওরও তো ব্যথা আছে। তাহলে আমাদের দেহ টুকরো টুকরো করে ওই রকম যদি করে, তাহলে আত্মাকে তাই ব্যথা লাগছে। আত্মা নাই, মরা জিনিসের টুকরো টুকরো করে কি আর বলছে আমার আমার ব্যথা লাগছে, আমাকে মেরো না, আমার গায়ে এখন এখন আগুন দিলে, এখন আগুন দিলে জ্বালা করবে, চিৎকার করবে। আর আত্মা নাই, শ্মশানে নিয়ে ঢাল করবে, তখন চিৎকার করবে। এই যে হয়েছে, এই যে হই এখন দিলে চিৎকার করবে। আর যখন আত্মা নেই তখন যে শ্মশানে নিয়ে পোড়াবে তখন চিৎকার করবে। কিন্তু তাহলে যে কিছু আমি দেখেন কতভাবে এই ইয়ের মধ্যে। তাই এখানে বলছে আত্মা দিক, তাহলে এতটুকু মানে পেশাবের সাথে পরম রকম একটা জায়গা, একটা রোম কুকুরের গোড়ায় মানে ফুটা আছে একটা, ওইটুকু তাহলে সমস্ত শরীরে তার প্রভাব। তার মানে তার চেতন বস্তু তো ওর প্রভাব ওইটুকু জায়গা নয়, খালি ওইটুকুই থাকার কথা। সব 3.5 অত ছড়িয়ে গেল কিছু। বলছেন যে যেমন রোগ ব্যাধি হলে না অদৃশ্য সুখ, মণি মন্ত্র মহৌষধ, অদৃশ্য সুখ। বলছেন আপনার রোগটা হলে সমস্ত শরীর চুলের থেকে নখ পর্যন্ত সব জায়গা ছড়িয়ে, রোগটা দেখা যায় ছড়িয়ে যায়। যেমন করুণা হল, ওর ছোঁয়া লাগছে না, খালি নিঃশ্বাস বেড়ে হয়ে যায়, চুল দাড়ি নখ যেখানে শুধু আমি অ্যাটাক করছি, হ্যাঁ চলে আসবে, হয়েছে না এরকম। ওই ওই লোক যারা ওই করুণায় মরে গেছে তাদের একটু গায়ে দিয়ে আবরণ দিয়ে মানে কামড়ায় যেন না এইরকম ঘুরে ঘুরে যাচ্ছে, দেখলেন। তাহলে ওই রোগটা যেমন শরীরের সর্ব জায়গা, তাহলে ওই রোগটাকে বিনাশ করতে হলে ধরুন হোমিওপ্যাথিক একটা হোমিওপ্যাথিক দানা দানা বড়ি আছে না, সর্ষের করা, তাহলে রোগ ব্যাধি হলে ওই ভালো হোমিওপ্যাথিক হলে যদি রোগ চিনে একটা ওই ওষুধের দানায় দিল, তাহলে সমস্ত শরীরে রোগ বিস্তার আছে। তাহলে ওইটুকু একটা সরিষার দানা সমস্ত শরীরে ওর ক্রিয়া আছে, সমস্ত শরীরের রোগটাই চুল থেকে নখ পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে যান, তারও প্রভাব সব জায়গায় যুদ্ধ করে ওকে ওর ই করে শেষ করে রোগের নষ্ট করে দিচ্ছে। যুদ্ধ হচ্ছে, কি যুদ্ধ হয় না বলেছে, এই রোগের সঙ্গে ওকে নিধন করে। তাহলে সেটা একটা বলি এক জায়গা থাকা, তাহলে ওইটুকু 3.5 হাত করে ছড়িয়ে গেল অদৃশ্য সুখ। এইরকম অদৃশ্য মণি মন্ত্র মহৌষধ। আবার মণি স্পর্শ মণি, তার কি দেখা যায় এর এইরকম ছোঁয়ালেই তখন লোহায় ছোঁয়ালেই যখন সোনা হয়ে গিয়েছে, এটা স্পর্শ। কিন্তু এমনি বলে এত বুঝতেই পারবেন না যে এর এই। আবার মন্ত্র, সাপের বিষ কত ভূত তাড়ায়, কত কিছু। সাপের বিষ মন্ত্র বলে ধারে নামাচ্ছেন, আগে কি এই ওষুধ ছিল? শিকড় পাকার আর মন্ত্র করে দাঁড়িয়ে সব মরা মানুষকে আবার মন্ত্র করে সব ধরিয়ে খুঁজে জানতে কেমন। দেখুন মন্ত্রের অদৃশ্য, সেই মন্ত্র আমরা এর শক্তি আছে। এই মন্ত্র সাধারণ এই মন্ত্রে এই ভূত প্রেত সাপ এই জন্য যারা ভালো মন্ত্র দাস, ওই যে সেই সাপ সেই বিকারী চলে যায়, তো মন্ত্র করে টেনে নিয়ে আসবে, ও আসতে চাইবে না ওকে নিয়ে। এই তক্ষকের আছে ভাষাতে, তক্ষক আসেনি ওকে মন্ত্রীকে ফেলে, ওই ইন্দ্রের সিংহাসন পেঁচিয়ে আমার রক্ষা। তারপরে মন্ত্র বলছে, তাহলে ওই ইন্দ্র সমাজ করে সেই ইন্দ্রের সিংহাসনে পেঁচিয়ে যাবে, 4টা পায়া সিংহাসন ইন্দ্র সমাজ। ওইভাবে চলে আসছে মন্ত্রে টেনে আসছে, ইন্দ্রে বসে আছে, সাপ সেই সিংহাসন সহ তার উপর বসে আছে, এইভাবে চলে আসে আগুন। তখন ঋষিরা বলছেন যে হিংসা ছাড়াই বাবার এইরকম দরকার। ওই জন্য ওই আছে না
যজ্ঞে এইসব সর্প সর্প নিধন যজ্ঞ হয়েছিল না। তাহলে মন্ত্রের এমন ক্ষমতা, তাহলে এর চেয়ে আরো ক্ষমতা কোন মন্ত্র? মহামন্ত্র, যার উপরে আর মন্ত্র নাই। কৃষ্ণকে ভগবানকে এই ঠাকুরের মন্ত্রে আনতে পারবে, ভূতের মন্ত্রে আনতে পারবে না ভগবানকে। সেই তাহলে সেই মহামন্ত্রে ভগবানকে তার একা না, গীতা কৃষ্ণ প্রিয় ভাষা প্রিয় বর্গ সমন্বিত, তার ধাম সহ তার প্রিয়, তার সমস্ত শান্তদাস্য সত্য বাচ্চলে সব কেটে নিয়ে আসে গোলক ধাম। তাহলে এত বড় মহামন্ত্র, সেই মহামন্ত্র যে নাম সেই নাম ধাম ধাম সব। তাহলে এই হচ্ছে দেখুন কি সত্য আছে। তাহলে এই যে এই আমাদের আত্মাটা এই যে দেখা যাচ্ছে না, এত বড় 3.5 হাত একটা 2 মণ 3 মণ, তা কিন্তু ওই হেঁটে চলে আসলেন বহন করতে সবসময়, কোনো কষ্ট নেই। হ্যাঁ, যেরকম দেহের মধ্যে পড়ছে ও দেহটা মানুষের দেহ এখন এইটু, আবার ওই আত্মা যখন মরি আবার হাতি ঘোড়া হবে তখন অত বড় দেহটা চালে, তার এইরকম সমস্যা। সেই আত্মা এখন এই দেহের মধ্যে আছে, এই বলছেন এই পঞ্চভূতের দেহের মধ্যে আত্মা আছে। আত্মা জীব স্বরূপত তাই তো বিস্তৃত সমস্ত দেহ ব্যাপী আছে এই ভৌতিক দেহ। সেই দেহ জীব যে পরমাত্মা অক্ষর নিত্য সর্ব অধিষ্ঠান তত্ত্বরূপে প্রকাশিত তাহার দর্শন। তাহলে দেহ আর দেহের মধ্যে জীব আছে, আবার পরমাত্মা আছে, পরমাত্মার মধ্যে জগৎ জোড়া, সমস্ত জগৎটা পরমাত্মা বিরাট রূপে রয়েছে তার মধ্যে, আবার জগতের মধ্যে যে যত জীব রয়েছে ওই সেই জগতের মধ্যে ব্রহ্মাণ্ড সহ ব্রহ্মাণ্ডের যত জীব সব সবার মধ্যে জীবাত্মা রূপে রয়েছে, আবার বাইরে বিরাট রূপে সব সমস্ত জীব আমাতে বলছে, আমি সমস্ত জীবেতে না আমাদের জীব না আমি, না আমাদের জগৎ না আমি জগৎ। জগতের মধ্যে একটু জীব, আবার জীবের মধ্যেও আবার হ্যাঁ, এটি সবভাবে ভগবান। তাই বলছেন এই দেহ জীব আমি যে পরমাত্মা তাহার দর্শন। দেহের মধ্যে এক জীব, ওই যে জীবাত্মা পরমাত্মা বলা নাই, উনি ভগবান, পরমাত্মা ভগবান আর আজ। তাহলে এই 2টা তত্ত্ব বাদ দিয়ে দেহের মধ্যে 24টা তত্ত্ব আছে। এই 24টা মাইক স্কুলার লিঙ্গ চিন্তা করে ওই যে জীবাত্মা আমি, পরমাত্মা পরমাত্মার দেহ আছে, আমারও দেহ। সেই দেহ চিন্তা করে ভরণ করলে এই যখন গোলকে যাব তখন পরমাত্মা কৃষ্ণ আর আমি তার দাস। হ্যাঁ, সেই দেহের চিন্তা করে ভরণ করতে। তাই বলছেন তাহার দর্শন, তাহলে তোমাদের দেহ আত্মা সমূহ আমাতেই সর্বদা আছে। সমস্ত দেহের মধ্যে পরমাত্মা আছে, আবার কৃষ্ণ দাঁড়িয়ে বলছে সেই সমান্তর পঞ্চায়েত সূর্য গ্রহণে এসে সবাই গোপীদের। তাই বলছেন তাহলে তোমাদের দেহ আত্মা সব আমাতেই আছে, আমার মধ্যে আর আত্মার দেহ, আবার ভগবানের মধ্যে সমস্ত জগতের মধ্যে আত্মারও আত্মা আমাদের আচ্ছা সর্বদা আছে। তাহা হইলে কোথা হইতে আমার বিরহ ক্ষেত অবিবেক কল্পিত? তাহলে আমার সঙ্গে তোমার বিরহ, তোমাদের বিরহ মানে কিসে? সবসময় আমি তো তোমাদের এইখানে ভগবান গোলকে থাকতে, অদূরদর্শী নিকট ভগবান গোলকে বহু, আর যারা দূরদর্শী মানে তত্ত্বদর্শী যারা, আমার হৃদয়ে ভগবান আছে, গোলকে যিনি আমার হৃদয়ে তিনি বসে আছে, এইসব। তাহলে এই যে বইটা পড়ে গেলে এই যে এইটার ব্যাখ্যাটা বলা হচ্ছে, এটা যদি না বললে তাহলে জ্ঞানের প্রসার হবে, বিস্তার হবে। জ্ঞানের বিস্তার এই সমস্ত ব্যাখ্যা হলে আমাদের এই এখন অবগুণ্ঠ এইটুকু বিস্তার কিরকম বললেন? বিস্তার অনেকভাবে এই জাগতিক। দেখুন একটা পদ্ম নালের মাথায় এরকম
কঠিন। এরকম আস্তে 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 তার ওটার যখন সময় হবে আসবে তখন ওই ভিতরে এইটা ছেলে বেরোবে আর এই পাশের দিকে এরকম নিচে দেখবেন নিচে ওটা শালুক ফুলে ফুলতে গেলে ওইটা লাল নোটে নিচের দিকে ঘোরার এই পাশের দিকে খালি নিচে তারপর ছেলে বেড়ে প্রথম দিন অল্প একটু কাঁচা এবার আস্তে আস্তে এরকম করতে করতে বিকশিত হয়েছে। তাহলে অবগন্ঠিত ছিল, ভুগানো ছিল, এখন বিকশিত হয়েছে, অত বড়, বুঝলেন? তো এইরকম না আমাদের এই সেই কথাই বলছে। তাহলে এই যে আমাদের এই জ্ঞান এইরকম যদি না শুনি না বুঝি তাহলে জ্ঞানের প্রসার হবে না। ছোট ছেলেটা আমাদের দেহের কথা বলছে, আমাদের দেহ কি এটা এটা হয়তো তত্ত্বের কথা বলছে লজ্জা নেই। আমাদের দেহটা কি মাথা পিতা খেয়েছে, মাথা পিতার যা পঞ্চমুখে খেয়েছে খাবারের থেকে রক্ত হয়েছে, রক্ত হয়ে মাথারও আছে পিতারও আছে। তাহলে মাতার হচ্ছে রজ আর বীজ দুটো নাম তাই। তাহলে যখন এই যে মাসিকের সময় যে সঙ্গম হয় তাহলে পুরুষেরই মাতৃ সে জড়িতে দিয়ে সেইটা গোচরিতা করেন। তাহলে আমাদের দেহটা রক্তের এই জলের মতো তুলে জিনিসটা তো ইটাতে সেই জলের মতো তরল, হ্যাঁ। তাহলে সেটা এখন হাড় গোড় হলে এর মধ্যে এত কিছু হয়েছে, চোখ কান এটা ছিল, এটা জল মৃত্যুর মতো। তাহলে প্রসার লাভ করতে করতে বিস্তার এখন হাত পা এখন বিস্তার বোঝা গেল সূক্ষ্ম আকারে এখন বড় হতে হতে বিস্তার লাগছে। যখন প্রসাব হয়েছে তখন দেহটা ছোট, এই 1-2-3 কিলো ওজন বাচ্চা দেড় গুণ দিয়েছে, 1.5 গুণ 2 গুণ দিয়েছে। আবার ছোটটা বাচ্চাটার হাত পা ছিল ক্রমে ক্রমে সেই এইটুকু এটার মধ্যে এইটুকু হলে এখন সেই 3.5 আসবে। হ্যাঁ, তাহলে দেখুন এই দেহটা প্রসার হতে হতে বিস্তার হতে হতে এত বড়, প্রত্যেকের কায়া এত বড়, কিন্তু যখন জন্ম হয়েছে তখন এইটুকু। আবার যখন প্রথম বয়াক আমাদের কোথা থেকে যাবে 10 মাস বাকি প্রথমে পড়েছে সেই দিক থেকে আমাদের এই দেহের জল মাতৃ উদরে, তারপর 10 মাস 10 দিনের মা যা খাচ্ছে ওর থেকে ওই জীবটা 7 মাসের পূর্ণাঙ্গ যে হয়েছে জ্ঞান বৃদ্ধি হয়েছে, তারপর 10 মাস 10 দিনে এটা বেরিয়ে। তাহলে আগে ছিল একটা জল বন্ধু, তাহলে বিস্তারের দেহ আকারে দেহ আবার ছোট প্রসাব হলে এখন এত বড়, আবার একদিন আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আবার একদিন চোখে দেখা গেল এগুলো দেহ ছেড়ে। এই জন্যে বলছেন যে আমাদের এই সমস্ত জীব রয়েছে, আমাদের সমস্ত জীব বা ব্রহ্মাণ্ডের মধ্যে জীব রয়েছে, সেই ব্রহ্মাণ্ডটা অগণিত ব্রহ্মাণ্ড, গণা যায় না আছে। কারণ আর আমার সেই প্রথম পুরুষের রোগ, প্রত্যেক রোগকে এরকম ধুলি কণার মতো ব্রহ্মাণ্ডগুলি ঘোরাফেরা। তাই কারণ আর এত বিরাট পুরুষ যে একটা গায়ে আমার প্রত্যেক মানুষের গায়ে কত লোম আছে গোনা যায়, বহু লোম আছে, এটা শাস্ত্রে বলি। কিন্তু আমার মনে হয় বৈজ্ঞানিকরা শোনা যেত, লেখা তো দেখা যেত, কোনো বইয়ে দেখা যায় কিনা সে এত লোম আছে পেয়েছে। এই আকাশের তারা আছে বলতে পারে কত তারা আছে, বিরাট বিরাট, এখানে ওখানে ফাঁকা ফাঁকা কত বিরাট। এই তারাটার থেকে ওই তারাটায় দেখি যে তার অন্ত নাই, সব এই মহাভারতের লেখা। ওই তারাগুলো যদি একটা লোক, ওর একটা আকার আছে বিরাট, পৃথিবীর যেমন একটা আকার আছে ওই রকম গ্রহ তারা নক্ষত্র সব বিরাট বিরাট,
এত এত দূর রয়েছে, ওইটুকু দেখা যাচ্ছে কোনো রকম টিপ টিপ করে চলছে। ওই রকম আকাশে প্রায় গায়ে গায়ে জোড়া এরকম এধার ওধার চার্জ। তাহলে এই লোকটার থেকে ও লোকটা যেতে, তাহলে এতই যেমন চন্দ্র সূর্য, তারপর গ্রহ, অর্থাৎ শনি রবি সোম মঙ্গল বুধ, এই সমস্ত গ্রহ নক্ষত্র রয়েছে, বিরাট বিরাট একটা মহামহাশূন্য। তাহলে আকাশটা কত বড়, আকাশের শেষ নেই। আকাশের যদি কোনো শেষ থাকে, তার ওপাশে ভগবান, ভগবানের মধ্যে সব, তার উদারের মধ্যে যত অগণিত ব্রহ্মাণ্ড সব কারণ আল্লাহ। প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভদশাই সেই ধারণ করে মহাশূন্য। আবার প্রত্যেক ব্রহ্মাণ্ডের যত 14 ভুবন আছে, তার মধ্যে একটা 14 ভুবনে পৃথিবীতে কত, আবার স্বর্গলোকে দেবতারা আছে, মহল্লোকে মুনি ঋষিরা, তারপর ভূলোকে ভূত প্রেত ইত্যাদি সব, তারপর স্বর্গ দেবতা, মহল্লোকে ভৃগু আর ঋষিগণ, জনলোকে তার নৈষ্ঠিক ব্রহ্মচারী গণ, নবযোগেন্দ্র, না হ্যাঁ, তারপর তপলোকে তপস্বীগণ রয়েছে, বানপ্রস্থ, আর সন্ন্যাসীরা আছে 70। তাহলে প্রত্যেক লোকই আমার পৃথিবীতে যেরকম অগণিত লোক আছে, হ্যাঁ অগণিত মানে গোনার মধ্যে 500-600 কোটি হয়েছে। তাহলে ওই ওই সমস্ত মুনি ঋষিগণ ওই রকম, ওই একটা লোকে ওই রকম, হ্যাঁ সব শাস্ত্রে বলে। এর আবার নিচের দিকে আর 7টা, পশুরাজি সর্প আদি সব ভূত সে সব এই। তাহলে 14 ভুবন পেরিয়ে তারপর বিরজা পারিয়ে ব্রহ্মধাম নিরাকার, তারপরে তার অনেক উপরে এই অর্থাৎ বৈকুণ্ঠ ধাম লক্ষ্মীনারায়ণ। সেখানে লক্ষ্মীনারায়ণের তার সেবকগণ, সেই বৈকুণ্ঠে অগণিত সেবক মুক্তজীব, তারা ভগবানের সেবা করতে অপরাধ। তার বৈকুণ্ঠে আবার রামের ধাম অনেক বিরাট, সেখানে রামেরও সেবক আছে। এই জগতে যে নর বানর ভল্লুক ইত্যাদি, হ্যাঁ আছে না, রামের সেবকরা যুদ্ধ করেছিল রাবণ। রামের লোকে ওই রকম অযোধ্যায়, শিব জগতে অযোধ্যায় সেই রাম ওই সপার্শ্বর ছিল, দাম দিয়ে সেখানে না বাদ চলে। আবার তারপর দ্বারকা মধুর আছে, দ্বারকা যেমন কৃষ্ণ দ্বারকার থেকে এসেছে, দ্বারকার থেকে এসেছেন ঘুরতে। আবার দ্বারকা আবার তীর জগৎ আছে, মথুরাও তীর জগতে আছে, বৃন্দাবনও তীর জগতে, আবার ভৌম, আবার ভৌম জগতে বৃন্দাবন আছে, আবার ভৌম জগতে নবদ্বীপের দিকে একদিকে, এই জগতে নবদ্বীপ দেখলেন। তীর জগতে যা আছে এই যে সেই ভগবান সেখান থেকে সপার্শ্বর শিবধাম অবতরণ করেছেন। তাহলে এখন এই সেই যখন গৌড়ে জানবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবরাজ যারা সূর্যভক্ত, সেই তখনই দেখতে পাবে সপার্শ্বর গৌর এই মন্ত্রের আকর্ষণ এইখানে চলে আসে, আকর্ষণ করে নিয়ে আসে মন্ত্রের এত প্রভাব। কৃষ্ণকে যখন ডাকবেন তখন সপার্শ্বর শিব দান সহ কৃষ্ণ চলে আসে ওই মন্ত্রের। এই মন্ত্রটা যতই তো ব্রহ্মা চিন্তামণি প্রকর সর্বস্ব কল্প সুরভি রবিবারান গোবিন্দ আদি পুরুষান্তম। সেই মন্ত্র জপে, এই মন্ত্রটা জপে ধাম সহ গোবিন্দ আদি পুরুষ এইরকম ব্রহ্মার সামনে চলে আসে। আর যখন নবদ্বীপ আসেনি, নবদ্বীপে তো আনতে হয়েছে, কাকে এনেছে? অদ্বৈত। তার আগে কি নবদ্বীপ তপাস্বর মহাপুরু এসেছে? কি আছে? অদ্বৈত মহাবিষ্ণু। এই মহাপুরু ওই জন্য গঙ্গা তীরে তৎপরে তুলসা পত্রই পুষ্পই অহংকার ঘোষই প্রাকর্তার গৌরবানাদায় গ্রাসা ছিল অদ্বৈতাচার্য। তিনি এই গৌরানা ঠাকুর গৌরকে আনবার জন্যে তিনি বললেন ভগবানকে কি করে আনবেন? তিনি না আসলে এই জীব কলিযুগকে উদ্ধার করবো, আমি পারব না, আমার দ্বারা হবে। তখন তিনি শাস্ত্র খুঁজতে লাগলেন। শাস্ত্র খুলে এক জায়গায় এসেছে গন্ডুষ মাত্র চুলুকে না গঙ্গা
তুলু কেন, তুলসী পত্র কৃষ্ণ স্বয়ং বিক্রি নীতি। শ্রদ্ধা প্রেম ভক্তি দিয়ে তিনি এক বন্ধুর জল, মানে এক বন্ধুর জল, আর তুলসী জল, তুলসী পত্র গন্ধ সমাচার তুলসী কৃষ্ণ স্বয়ং বিক্রি নীতি। তার বিনিময়ে কৃষ্ণ নিজেকে বিক্রি করে দেবে। এই কথা শাস্ত্রে দেখে তখনই অদ্বৈত বলে হ্যাঁ আমি আনি। তখন ওই শান্তিপুরে বাড়ি নবদ্বীপে গঙ্গার তীরে যে ওই যে গঙ্গা তীরে তৎপয়ন, গঙ্গার তীরে যে তৎপয়ন বাড়ে সেই গঙ্গার জল, গঙ্গার জল আর তুলসী পত্র, তৎপয়ন তুলসী পত্র, তুলসী পত্র তুলসা পত্র প্রেম অহংকার, আর প্রেমের করে অহংকার করবে ঘোষই প্রাকট্যা গৌরকে এই জগতে প্রকাশিত হওয়ার জন্য তিনি অহংকার করে পূজা করতেন। তখন গোলকনাথের সিংহাসন নড়ছে যে আমাকে অদ্বৈত যাচ্ছি, ধূমকার এই প্রেম সিন্ধুকার সব গুরু গোলকনাথ আবির্ভূত ছিল নবদ্বীপের মধ্যে ছিল দ্বৈততার জন্য, যার প্রেমের অহংকার হয়ে গেছে। গোলকে কৃষ্ণের সিংহাসন চলছে, মহাপ্রভু একদিকে কৃষ্ণ একদিকে বসে আমাকে ডাকছে অদ্বৈত। তখন আকৃষ্ট হয়েছে মন্ত্রে, হে গৌর এসো এসো তুমি কলিযুগের উদ্ধার করো। ওই মন্ত্র করে ডাকছেন গৌরকে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু যুগে দয়া করে সবার সাক্ষীয় দাম সহ এসেছে 500 বছর আগে, একা আসেন নাই, সবার সাথে দাম সহ 48 বছর। যেমন কৃষ্ণকে আনতে মন্ত্র দিয়ে ডাকলে সবার সাথে কৃষ্ণ এসেছেন, এখানে যে গৌরকে এনেছেন অদ্বৈত এই মন্ত্রের দ্বারা দেখান। মন্ত্রের এমন সেই মন্ত্র আমরাও দেখি, যে মন্ত্র ব্রহ্মাচার্যের ধাম সহ কৃষ্ণ এসেছে, আর যে মন্ত্র অদ্বৈত ডেকেছেন গৌরকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সবার সাথে এসেছেন, আমরাও সেই পঞ্চতত্ত্ব দেখি। ওই রকম প্রেমে ডাকতে হবে। প্রেমের আগে ভক্তি, আর ভক্তি এখন কার ভক্তিটা কার? আত্মাকে। আত্মাকে চিনি, দেহকে আমি আমার বলি। দেহ আমি আমার থাকলে তখন নিজের স্বরূপ জানা গেল না, আর ভক্তি হবে না। বদ্ধ জীব উপাধি ভাবনা করছে, সবের ধারণা করছে আমি সব, কোনোদিন ভক্তি হবে না। সবের মধ্যে আমি আছি, এই এখানে সেই কথা বললেন আকাশাদি পঞ্চভূতের মধ্যে জীবাত্মা পরমাত্মা আমি আছি, বুঝেছে? যেখানে একটা একটা শব্দের কি ব্যাখ্যা রয়েছে তত্ত্বকথার মধ্যে নিয়ে বই পড়ে দিতাম হতো, এতগুলো করা একটা কথা একটা শুনে শ্রী সুখবাদ সময় এই শ্লোকটা বলে গান মানে আধ্যাত্ম শিক্ষা গোপ্য এবং খ্রিস্টানের শিক্ষিতা তদ অনুস্মরণ ধস্ত জীব কোষাস্তম অধ্যগণ। শ্রী সুখদেব বলেন শ্রীকৃষ্ণের নিকট হইতে এইরূপ স্বস্বরূপ জ্ঞান লাভ করিয়া গোপীগণ অনুক্ষণ তাহাতে ধ্যান করিবে। যে তুমি দ্বারকায় রয়েছে, আমরা বৃন্দাবন রয়েছি, এত বছর পরে দেখা, বলছে আমি জগৎ জোড়া, তোমার হৃদয় রয়েছে, দেখো ভগবানকে দেখা যাচ্ছে হৃদয়ে, বান্তরে দেখা যাবে পরমাত্মার কৃষ্ণই, কৃষ্ণ বলে ভাবেন, তাকে যেভাবে ভাববেন সেইভাবে তিনি। হ্যাঁ, যোগী ঋষি ওই পরমাত্মা বলে ভাবে, অঙ্গুষ্ঠ ওই মানে কৃষ্ণের রূপ ধ্যান করেন। আর আমরা বলছেন ব্রহ্মেরও ধ্যান করবো না, আর যারা জ্ঞানী তারা নিরাকার জ্যোতির ধ্যান করে। সেই জ্যোতি হচ্ছে গৌরাঙ্গের অঙ্গের জ্যোতি কিরণ, আর পরমাত্মা হচ্ছে গৌরাঙ্গের অংশ। পরমাত্মা কৃষ্ণের অংশ, গৌরাঙ্গের অংশ, আর পরমাত্মা এই আমার হৃদয় আপনার হৃদয়, আর আমরা জীবা পরমাত্মা কিরণ।
হ্যাঁ অনু। সুখদেব বললেন শ্রীকৃষ্ণের নিকটে এরূপ স্বরূপ জ্ঞান লাভ করুন। এই কৃষ্ণ গোপীদের জ্ঞান দিলেন যে আমি দ্বারকায় থাকলে কি হবে, তোমার হৃদয়ে তো আছে, তুমি ধ্যান করো, আমাকে চেষ্টা করো। তাই ওই গোলক রয়েছে, সেখানে গোলক যেখানে থাকে, মহাপুরু যেখানে যায় যা, ওই যে নাম সেই কৃষ্ণ হৃদয়ের মধ্যে। নাম আর কৃষ্ণ আলাদা ভাবতে হবে না, হৃদয়ের মধ্যে। এই জন্য প্রভুপাদ বললেন কৃষ্ণ নাম উচ্চারণ করা, কৃষ্ণ সাক্ষাৎ করা, সাক্ষাৎকার একই জিনিস। কি কৃষ্ণ নাম করা আর কৃষ্ণ সাক্ষাৎকার, যেমন আপনি বাড়ি চলে গিয়েছেন সাক্ষাৎ, কিন্তু এই যে আপনার নাম, দেহের নাম, এই দেহ বাড়ি চলে বাড়ি ঘরে। বলছেন যারা তত্ত্বজ্ঞ সাধু তারা ওই রকম তত্ত্বের দ্বারা হৃদয়ের মধ্যে দর্শন, কিন্তু এখন সাক্ষাৎকার নিকটে, তার যিনি নাম ডাকবেন ওই রকম হৃদয়ের মধ্যে গোলক তার হৃদয়ে নিয়ে আসবে। আনে হৃদয় মন, মন মন বৃন্দাবন, গোলক বৃন্দাবন হৃদয়ে আসছে। সেই হৃদয়ে গোলকে যেরকম বসে আছেন, মন্ত্রটা বলেছেন না মন্ত্রণের সময় গোবিন্দের, কি মনে আছে? হ্যাঁ, এগুলো কণ্ঠ মানে চোখ নখদর্পণে রাখতে হবে। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রু মাধব শ্রীমদ রত্নাগার সিংহাসন শ্রী রাধা ছিল গোবিন্দ দেব প্রেষ্ঠ আলিবি শিল্প মানব। এখানে সবচেয়ে বেশি কিশোরায় কিশোরী গোলকেও তিনি এইরকম অপরিচিত। এখানে হচ্ছে দিব্য অদিব্য মানে মাইক জগতের সেই ভৌম বৃন্দাবন, আর স্থির জগতের স্থির জগতে একই জিনিস। মাইক জগৎ হলে মায়া স্পর্শ করতে পারে, হ্যাঁ, ভৌম জগৎ দুই রকম, স্থির জগৎ মাইক। আবার শক্তিদার থাকে বলে আবার শুদ্ধ ভক্ত আরো একটা যে প্রত্যেক গোলকিতে একটা বৃন্দাবন আছে, সেই গোলকের থেকে সব ব্রহ্মাণ্ডে এরকম। তাহলে গোলকে একটা বৃন্দাবন, নবদ্বীপ বৃন্দাবন গোলকও আছে, এখানে আছে ভৌম জগৎ। আবার প্রত্যেক ব্রহ্মাণ্ডে এরকম, প্রত্যেক ব্রহ্মাণ্ডে নবদ্বীপ বৃন্দাবন। এই ব্রহ্মাণ্ডে ছিল অন্য ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা। আমাদের এই যে লীলাটা হয়ে গেল না, এখন অন্য ব্রহ্মাণ্ড, এরপরে যে ব্রহ্মাণ্ডে গিয়েছেন ওই ব্রহ্মাণ্ডে যে দেখবেন সেই নন্দ ঘোষ, সেই নন্দের ছেলে সব গোপী সব সেখানে এইরকম দেখতে। আবার ওখানে 125 বছর হয়ে গেলে ওখান থেকে আবার ওর পরের ব্রহ্মাণ্ড এরকম ঘুরবে, টাকার মতো ঘুরে আসবে। আচ্ছা, তাহলে এত ব্রহ্মাণ্ড, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটাই, আবার প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা, গোলকে একটা, দুটো হবে। তাহলে যত ব্রহ্মাণ্ডের তত বৃন্দাবন গোলক। আবার সেই ভক্তের হৃদয়ের মধ্যে ভক্ত যারা এইরকম শুদ্ধ ভক্ত, এই ভজনটা হলে গোলকের জ্ঞান। গোলকে যে দিব্যদ বিজ্ঞান অপ্রাকৃত দিব্য মানে গোলক, সব শক্তি দেশী কিশোরের সিংহাসনের মন্দিরের অভ্যন্তরে, এই যে মন্দিরের অভ্যন্তরে সিংহাসন, তারপর দুটো সিংহ আছে বাচ্চা, আর কাঠ দিয়ে সিংহাসন, সেখানে তো কাঠের ব্যাপার নেই, সেখানে চিন্তামণি, ধ্বনি মুক্তা চিন্তামণি দিয়ে বানায়, চিন্তামণি প্রকর সদন, বাড়ি ঘর সব চিন্তামণি, ইট পাঠিয়ে সিমেন্টের বাড়ি, আপনার নিচ্ছে, হ্যাঁ, গড়াও না আপনার না, বাড়াতে হবে আপনার। বানালি আগে ছিল না, এখন আছে, তাহলে অনেক হয়ে যেত, হ্যাঁ, সে চিরকাল হয়ে যাবে সব। আর এটা হলে অনেক, মন্দিরটা ছিল না, ইট পাটটা দিয়ে বানালে, আবার একদিন ভেঙে মহাপুলায় ফেরত করে। এই আমাদের দেহটা একদিন ছিল না, দেহটা এখন আছে, একদিন থাকবে। এই জগতে সব অনেক সৃষ্টি স্থিতি প্রলয় ধ্বংস। তাহলে দেখুন ভক্তিনাথ ঠাকুর এই বললেন প্রত্যেক গোলকে, আসন গোলকে একটা বৃন্দাবন নবদ্বীপ আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে নবদ্বীপ বৃন্দাবন।
প্রত্যেক ব্রহ্মাণ্ডে নবদ্বীপ বৃন্দাবন আছে, প্রত্যেক ভাবুক যারা তত্ত্বজ্ঞ ভাবনার দ্বারা ভজন করছে তাদের হৃদয় প্রত্যেক আমের হৃদয় মন 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 বৃন্দা। মহাপুরুষ বলে দিয়েছেন ভাগবতের হৃদয়টা বৃন্দা। তারা এই হরিনাম করেন, এই জড় জগতের চিন্তা নেই, এই মাইক দিয়ে সবে আমি আমার বুদ্ধি না। ওই যে শ্রীকঞ্জি আমি কৃষ্ণ দাস আর ওই যে পরমাত্মা আছে ওই গোলকের ভাবনা। হ্যাঁ, স্বরূপ জ্ঞান হলে গোলকের ভাবনা। স্বরূপকে সবার হয় গোলকের স্থিতি, তাহলে এখানে স্বরূপ জ্ঞানের কথা বলছে। এই যে শ্রীকৃষ্ণের নিকট হইতে এইরূপ স্বস্বরূপ জ্ঞান মানে নিজের নিজের স্বরূপ জ্ঞান প্রত্যেক গভীরতা আসবে। তাহলে আমাদের প্রত্যেক জীবাত্মা আমরা ওই কোন জীবাত্মা আর পরমাত্মা, জীবাত্মা প্রত্যেক শরীরে যায়। তাহলে ওর দেহ আবার আলাদা, আত্মা এই অনু হলে দেহ আলাদা, যেমন আপনার দেহ আলাদা, ওনার দেহ আলাদা, আত্মাও এরকম, আত্মার স্বরূপ এরকম আলাদা, যেরকম চিন্তা করবেন সেই রকম। তাহলে এই বললে যে আমি তো দূরে থাকলেও তোমাদের হৃদয়ে যায়, আর ওই হৃদয়ে পরমাত্মা দেখে না, ওই নন্দের নন্দের গোপীগণ পরমাত্মা বলে দেখে না, নন্দের নন্দের। তাহলে আমাদের ওই যেমন শিখিয়ে দিলেন যে পরমাত্মা বলে যোগীদের মতো দিলেন, ওকে নন্দের নন্দের বলে দেখেন। ঠিক রূপ পাল্টিয়ে তিনি যে দেবে ভাবছেন তার কাছে সেই ভাবি যান। একই আত্মাকে ওই আমরা কৃষ্ণ বলে থাকি, এই পরমাত্মা যারা রামের ভজন করে তারাও ওই রাম হচ্ছে পরমাত্মা। হ্যাঁ, তারা রাম বলে চিন্তা করে, ওই জন্য সে রাম রূপ ধরে। আর আমরা কৃষ্ণ বলে চিন্তা করলে আমরা কৃষ্ণ রূপ, যে নৃসিংহের ডাকে সে নৃসিংহ, একই পরমাত্মা যেভাবে ডাকে তার কাছে সেইভাবে যাবে। বুঝলেন? বোঝা যাচ্ছে? তাহলে এ সমস্ত না শুনলে আপনি কোথায় পাবেন? এই বইয়ের মধ্যে থাকলে আপনি বুঝবেন। তাহলে এদের বলবার লোক আবার এরকম বুঝায়, না বুঝলি বলা যায়, না বুঝলি বলা যায়। এই জন্য প্রকার চিৎ জ্ঞানের প্রসার লাভ। এই জন্য প্রভুপাদ বললেন যে এই স্বরূপ জ্ঞানের সব এটা এইরকম ভাবে বোঝা যে তুমি যদি একটা বদ্ধ তো আমরা আমার একটা স্বরূপ জ্ঞান ছিল না, এইরকম ছোট বালক সবাই। প্রভুপাদ বললেন তুমি যদি আমার কথা বুঝিয়া থাকো তোমার ভয় নেই। যে নিজেকে ভুল বুঝিয়া আছে আমি সবকে দেহ আমি দেহ করছি, আপনি আমার ওই ভুল ধারণাটা শাস্ত্র যুক্তি দিয়ে ভুল ধারণাটাকে অপসারণ করে দিয়ে এই সিদ্ধান্ত জ্ঞান মানে তার স্বরূপ জ্ঞান, এইটা হচ্ছে। হ্যাঁ, এই জন্য বলছেন এই যে ওই আর্টিকেল এই আপনার ভারত সেবা আশ্রম বলে যে ভারত জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত। জীব কখনো ঈশ্বর না, বৈষ্ণবের ভুল দেখাচ্ছে। জীব কখনো ঈশ্বর না, জীবাত্মা জীব আর ঈশ্বর হলে পরমাত্মা। হ্যাঁ, জীব কখনো ঈশ্বর, এরা হলে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত বলে ভুল এটা। হ্যাঁ, জীবে প্রেম নাই, জীবে কাম আছে। আপনি যে আপনার স্ত্রীর সঙ্গে প্রেম নাও, ছেলেটা মেয়ের সঙ্গে প্রেম, এটা কাম, ইন্দ্রিয় তৃপ্তি। প্রেম হলে আত্মা, কৃষ্ণের সঙ্গে প্রেম হবে। হ্যাঁ, এটা সব ভুল দেখে গেছে পুরো বৈষ্ণব। এই জন্য জীবের ভগবানের সঙ্গে প্রেম, জীবে প্রেম নাই। কেননা আপনার সঙ্গে এখনই যাইতে একটু একটু স্বার্থে হারিয়ে যেতে একবার দাসুরুল নাম, দাসুরুল শ্রেষ্ঠ, এসব প্রভুপাদের স্বার্থের জন্য প্রেম। বউটার সঙ্গে প্রেম করছে, একটি হলে ডাইভোর্স করে দিচ্ছে, এখানে স্বার্থের জন্য, স্বার্থের হানি হয়ে যায়। ছেলেটাকে করলে তেজ্য করে, মা বাবাকে ছেলে দেয় চলে যায়। ছেলে লেখাপড়া এই করলে কষ্ট করে এখন চাকরি পেয়েছে, এখন মা বাবা খেলে কি না ওই বউ নিয়েও এসে চলে ভাই আছে, আবার এদের ভাগ দিতে হবে। তুই তো তুই ভাগ দিলে না, সেই গরিব বলেও সে দিচ্ছে, তুই দিয়ে ভাই বলে আবার ভাগ নিবে আমার টাকা, আসবোই না, কারণ ওই দেশে ঘর বাড়ি তুমি বড়।
এই যেমন স্বার্থে, আর ওটা পরমার্থে স্বার্থ নাই, নিজের কোনো স্বার্থ থাকে না। সব কৃষ্ণের সুখের জন্য করছে। সেখানে কি খালি খালি যাওয়া যাবে? তাড়াতাড়ি হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বিহারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত